পকেটে বৈধ আকামা আছে, ভাবছেন আপনি সম্পূর্ণ নিরাপদ, বুক ফুলিয়ে সৌদি আরবের রাস্তায় ঘুরছেন। সাবধান, আপনার এই ধারণাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আকামা বা বৈধ বসবাসের অনুমতিপত্র থাকার পরেও মুহূর্তে আপনি হয়ে যেতে পারেন অবৈধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একের পর এক নতুন ও কঠোর সব আইনের মারপেচে কোটি কোটি প্রবাসীর মাথার উপর এখনো ঝুলছে গ্রেপ্তার আর দেশে ফেরার পাঠানোর খড়গ। কিন্তু কেন কেন বৈধ কাগজ থাকার পরেও দেশে হারা প্রবাসীরা কোন ফাঁদে পড়ে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আজীবনের স্বপ্ন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুলই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আকামা ও শ্রম আইনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আর এই পরিবর্তনের গতি এতটাই দ্রুত যে সাধারণ প্রবাসীরা বুঝে উঠতেই পারছেন না তারা ঠিক কোথায় ভুল করছেন। প্রবাসীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো কার্ডের বয়স। সৌদি আরবে এখন 5 বছর মেয়াদী ফিজিক্যাল আকামা কার্ড দেওয়া হচ্ছে। কার্ডের গায়ে হয়তো 5 বছর মেয়াদে লেখা, কিন্তু প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর পর এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আপসির বা মৌখিমে রিনিউ করতে হয়। অনেক প্রবাসী মনে করেন কার্ডের মেয়াদ তো 5 বছর আছেই, আর এই বলেই আকামা রিনিউ না হয়ে তা অবৈধ হয়ে যায়, যার জরিমানা 500 থেকে 2000 রিয়াল পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত কারণ হচ্ছে হুরুপ বা কপিল ও কোম্পানির খেলা। অনেক প্রবাসী নিজের কপিল বা কোম্পানি বাদ দিয়ে বাইরে ফিন্যান্স বা অন্য কোথাও কাজ করেন, যাকে বলা হয় মুক্ত পেশা। কিন্তু বর্তমানে সৌদি আইন অনুযায়ী নিজের স্পন্সর ছাড়া অন্য কোথাও কাজ করা সম্পূর্ণ অবৈধ। কোম্পানি যদি কোনো কারণে আপনাকে হুরুপ অর্থাৎ অনুপস্থিতি দিয়ে দেয়, তবে আপনার আকামা সচল থাকলেও আপনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন। তৃতীয়ত, পেশা বা প্রফেশন জটিলতা। আপনার আকামার পেশা লেখা আছে আমেল আইডি বা অন্য কোনো কিছু, সাধারণ শ্রমিক কিংবা ড্রাইভার, কিন্তু আপনি কাজ করেছেন শপিং মলে কিংবা অন্য কোনো একটা জায়গায়। এমনটা হলে এখন আর রেহাই নেই। আকামার পেশার সাথে বাস্তব কাজের মিল না থাকলেই বড় অঙ্কের জরিমানা এবং সোজা ডিপোর্টেশনের আইন করা হয়েছে। চতুর্থ কারণ হচ্ছে ভিসা ওয়ারেস্ট এবং বিশাল জরিমানা। যারা ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসায় সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে আসছেন, তাদের জন্য আইন এখন আরো কঠিন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর একদিন অতিরিক্ত অবস্থান করলে সর্বোচ্চ 50,000 রিয়াল জরিমানা, জেল এবং চিরতরে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। পঞ্চম কারণ হচ্ছে বায়োমেট্রিক্স ও ডিজিটাল রেজিস্ট্রেশন না থাকা। এখন প্রতিটি আকামা রিনিউ করার ক্ষেত্রে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ আপডেট থাকা, ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। এসবের একটু অধিক হলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় আকামা। প্রিয় প্রবাসী ভাইরা, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর আগের মতো নেই। এখন সবকিছু ডিজিটাল এবং কঠোর নিয়মের আওতাধীন। তাই পকেটে কার্ড থাকলেই নিশ্চিন্তে থাকবেন না। নিয়মিত আপনার আপসির অ্যাকাউন্ট চেক করুন, নিজের কফিলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং যে কাজের লাইসেন্স আপনার আছে কেবল সেই কাজ করুন। আপনার একটা সচেতনতা বাঁচাতে পারে আপনার কষ্টার্জিত অর্থ ও প্রবাস জীবন। ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের এখনই সতর্ক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।